দুর্নীতির জেরে অচল অবস্থা রায়গঞ্জ পৌর মাতৃসদন, ক্ষোভে ফুঁসছে শহরবাসী। একসময় গরিব ও নিম্নবিত্ত গর্ভবতী মায়েদের ভরসা ছিল রায়গঞ্জ মাতৃসদন। কংগ্রেস পরিচালিত পৌরসভার উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র আজ কার্যত বন্ধের মুখে। বেড, কেবিন, এসি, আধুনিক যন্ত্রপাতি সবই আছে, নেই শুধু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীর আনাগোনা। এই বিষয়ে শহরবাসী একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত প্রাক্তন পৌর বোর্ডের আমলেই ধীরে ধীরে অবনতি শুরু হয়। প্রায় 10 দিন ধরে পরিষেবা বন্ধ থাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে তৎকালীন পৌরপতি সন্দীপ বিশ্বাস ও উপপৌরপতি অরিন্দম সরকারের নেতৃত্বে কেন এই অবস্থা হলো? কোটি টাকার পরিকাঠামো থাকা সত্ত্বেও পরিষেবা বন্ধ কেন? গাফেলতি না দুর্নীতি? কংগ্রেস নেতা তুষার গুহ বলেন, গরিব মানুষের কথা ভেবে মাতৃসদন তৈরি হয়েছিল, আজ তা বন্ধের মুখে। তিনি মহকুমা শাসকের কাছে দ্রুত চালু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও কি জানালেন শুনব। 2017 সালে পৌরসভা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছিল রায়গঞ্জ সহ এই রাজ্যে যেসব পৌরসভা নির্বাচনগুলো হয়েছিল, তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল রায়গঞ্জে বোম পিস্তলের আমদানি করে পৌরসভাটা দখল নেয়। তার পরবর্তীকালে ওদের চুরির ব্যাপারটা বুঝতে যে কদিন সময় লেগেছে, তারপর থেকে আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। দেখুন, যতদিন মহিত সেনগুপ্ত চেয়ারম্যান ছিল, তৎকালীন কংগ্রেস পৌর বোর্ড মহিত সেনগুপ্তর নেতৃত্বে এই মাতৃসদনকে শুধুমাত্র একটা ওপিডি ছিল। এই মাতৃসদনে কখনো ডেলিভারি হতো না, এটা আইপিপি হসপিটাল বলেছিল। পরবর্তীকালে মহিত সেনগুপ্ত চেয়ারম্যান হওয়ার পরে এখানে ডেলিভারি করানোর ব্যবস্থা, ক্যান্সারের ডাক্তার, বিভিন্নভাবে এটাকে আরও ভালো উন্নততর পরিষেবা দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটাকে পুরো ভেঙে পড়ে গেছে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে যে লাস্ট 10-15 দিন হলো এটা বন্ধ হয়ে আছে। তো আগের সরকার চোরকে দিয়ে পাহারা দেওয়া হয়েছে, চোর চুরি করে এটা 9,000 টাকা 9,500 টাকা বেতনের স্টাফ, তার কি করে এত সাহস হয় যে কোটি কোটি টাকা তছরূপ করে? এটা তো ক্যাজুয়াল স্টাফ, তার তো চেক পাওয়ারও নাই। এটা ভাবা উচিত। পাশাপাশি বর্তমানে নতুন সরকার, দেখুন, মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন পৌরসভা নির্বাচন নেই। অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে, এসডিও সাহেব তো ফুল টাইম দেওয়া সম্ভব নয়, উনি একজন আধিকারিক, ওনার আরও অনেক কাজ আছে। উনি তার মধ্যে থেকে সময় বাঁচিয়ে উনি পৌরসভাকে 1-2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাই দিচ্ছে, এটাই পাওনা বাড়তি। কিন্তু সেটা দিয়ে তো একটা পৌরসভা চলুন, এটা পাবলিক পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবা, এটা দিয়ে সম্ভব নয়। অতিসত্বর পৌরসভা নির্বাচন করে এগুলো তদন্ত করা উচিত। এবং নতুন সরকার এসছে, আমি মনে করি নতুন সরকারের প্রচুর দায়িত্ব। এই চোরদের ধরে আগে জেলে ঢোকাও, এবং এই চোরদের এত সম্পত্তি, 9,000 টাকা বেতনের স্টাফ, 9 কোটি টাকা। আগের দিন নিউজেই দেখছিলাম, কোথাও ফ্ল্যাট কিনেছে, কোথাও জমি কিনেছে, কোথাও 1.5 কোটি 2 কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেছে। আমরা রোজগার করি বাই প্রফেশনে, আমি তো রাজনীতি করি ঠিক আছে, কিন্তু বাই প্রফেশনে তো আমার প্রফেশন তো একটা আছে, আমি যারা কিছু কাজ করি, কারণ বাই প্রফেশন আমি কনস্ট্রাকশনে বিজনেস করি, সেই জায়গার থেকে দাঁড়িয়ে ট্যাক্স পেয়ার আমি। তারপরেও তো আমাকে ভাবতে হচ্ছে আমার ওই যে আমি এই কাজটা করতে পারবো কি না। এটা 9,000 টাকা বেতনে 1.5 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে কী করে? এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত, এবং যাদেরকে ডিপ্রাইভ করছে তাদেরকে এটা দিয়ে দেওয়া উচিত। দেখুন, আমরা ইতিমধ্যে এসডিও সাহেব বসার পরে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাদের নেতা মহিত সেনগুপ্তর নেতৃত্বে আমরা জেলা কংগ্রেস এই জয়দেব দাসের বিরুদ্ধেও এই পয়েন্টও আমাদের ডেপুটেশনে উল্লেখ করা ছিল। এবং আমরা যে 12 দফা 13 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তার মধ্যে এটাও ছিল যে আইপিপিটা ভেঙে পড়েছে, এটা সাধারণ মানুষের চিকিৎসার জায়গা, সেটা ভেঙে পড়েছে, আমাদের সেই দাবি ছিল। তো এখন প্রশাসনের উপরে দায়িত্ব এবং সরকারের উপর দায়িত্ব, সরকার কী স্টেপ নেবে, তার এগেনস্টে এফআইআর হবে কি না, তাকে জেলে পড়বে কি না, তার কাছ থেকে টাকাটা আদায় করবে কি না, এটা টোটালটাই এখন সরকারের দায়িত্ব। এবং সরকারের প্রতিনিধি হিসাবে এসডিও সাহেব আছে, তার উপরে আমাদের বিশ্বাস আছে। যদি কোনো কিছু সুরাহা না হয়, নিশ্চয়ই আমরা একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি, এবং রায়গঞ্জের গণতান্ত্রিক একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি রায়গঞ্জের মানুষের যেন এরা ক্ষতি করে চলে যেতে না পারে, তাই সেই হিসেবে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং আমরা দাঁড়াবো। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের অভিযোগ, বিগত বোর্ড দুর্নীতির সঙ্গেই জড়িত ছিল, জনমুখী পরিষেবা ধ্বংসের মুখে পড়ছে, মাতৃসদনের অবস্থা সেই ব্যর্থতার প্রতিফলন। তিনি আরও কি জানালেন শুনব।
দিন থেকে পৌরসভা যে মাত্র বন্ধ করে দিচ্ছে এবং কিছু দুর্নীতির অভিযোগ হচ্ছে বিগত পৌরমন্ত্রীর বিরুদ্ধে। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? দেখুন, মাতৃসদন মায়েদের সম্মানার্থে বা মায়েদের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই মাতৃসদনটা নির্মাণ করা, বিশেষ করে গর্ভবতী মায়েদের। তো সেই মাতৃসদন এখন বন্ধ হয়েছে বা বন্ধ হওয়ার মুখে। দীর্ঘদিন যাবৎ বিগত দিনের সরকার পৌরসভা এবং মাতৃসদনের ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং লুটপাট চালিয়েছে এবং তার কারণে পৌরসভা থেকে শুরু করে মাতৃসদন সমস্ত জায়গায় আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার সমস্ত বিষয়ে নজর রেখে যাতে সুষ্ঠুভাবে আগামী দিনে চলে তার ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর। প্রশাসক বসানো আছে, প্রশাসক দেখছে। পাশাপাশি মাতৃসদনে দীর্ঘদিন যাবৎ যে দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, স্বজনপোষণ হয়েছে, সেটাকে রোধ করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে সঠিক তদন্ত হবে। প্রকৃত দোষী তারা কেউ রেহাই পাবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস শীঘ্রই আমাদের সরকার সুবিচার করে ওখানে মাতৃসদনটা চালু করে মায়েদের স্বার্থ সুরক্ষিত হয়, সেটা বিষয়ে আমরা দেখব, এটা আশাবাদী। রাজনৈতিক মহলে প্রশ্ন, দীর্ঘদিন ক্ষমতায়ও পরে পৌর উপপৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও এই পরিস্থিতি কি জানতে চান না, জানলে এই পদক্ষেপ নেননি কেন? এই বিষয়ে সিপিআইএম নেতা তীর্থঙ্কর দাস জানালেন, মাতৃসদন অবিলম্বে চালু করতে হবে, বন্ধের কোনো কারণ খতিয়ে দেখেই দোষীদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে তিনি আরও কি জানালেন শুনে নেব। রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত যে মাতৃসদন রয়েছে সেটি এখন বন্ধের মুখে এবং 10 দিন ধরে চিকিৎসা চলছে না। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? এই মাতৃসদন 2001 সালে বামফ্রন্ট সরকারের সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন। তখন পৌর বোর্ড ছিল আমাদেরই। কিছুদিন পরে পৌর বোর্ডে কংগ্রেস দখল করে, কিন্তু কংগ্রেস আমলেও এই মাতৃসদন, মানে কংগ্রেস যখন পৌর বোর্ড চালায়, মাতৃসদনে সাধারণ মানুষ পরিষেবা পেত। বিশেষ করে গর্ভবতী মায়েরা, তাদের সিজার হতো বেশিরভাগ এখানে গরিব লোকদের ক্ষেত্রে। তো তৃণমূল সরকার আসবার পরে জয়দেব দাস নামে এক কর্মীর নামে বারবার উঠে আসছে, সমস্ত দায় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো সেই নাকি সমস্ত এই যে দুর্নীতিগুলো হয়েছে মাতৃসদনকে কেন্দ্র করে, সেই এক ব্যক্তিই দায়ী। আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ কর্মী যারাতে কোনো চেক পাওয়ার নেই, তারাতে ক্ষমতা গেল কি করে? এত কোটি কোটি টাকা লুট করে কি করেছে? তাহলে তখন যে যারা প্রশাসক ছিলেন, যারা চেয়ারম্যান ছিলেন, যারা পৌর কর্তৃপক্ষ ছিলেন, তাদের অনুমতি ছাড়া একজন ব্যক্তি এত বড় দুর্নীতি করে নিতে পারে? আমরা মহকুমা শাসক এবং রাজ্যের আমাদের মন্ত্রী, আমাদের জেলা, আমাদের রায়গঞ্জের মাননীয় বিধায়ককে অনুরোধ করব, গতবারও বলেছি, যে অবশ্যই আপনি একটা প্রশাসনিক তদন্ত করে দেখে যারা ওই কর্মীসহ, যে যদি চেয়ারম্যান বা তৎকালীন প্রশাসক যদি যুক্ত থাকে বা পৌর কোনো কর্তা যুক্ত থাকে, প্রত্যেককে তদন্তের আওতায় এনে শাস্তির ব্যবস্থা হোক এবং মাতৃসদনকে পুনরায় সাধারণ মানুষের স্বার্থে চালনা করা হোক। কারণ বিজেপির জেলা সভাপতি কী বলছে তার পরিপ্রেক্ষিতে আমি কোনো মন্তব্য করবো না, কারণ তিনি একটা অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি। কিন্তু রায়গঞ্জের বিধায়ক যিনি, তিনি একটা নির্দিষ্ট দলের বিধায়ক না, তিনি রায়গঞ্জের প্রত্যেকটা মানুষের বিধায়ক। আমরা যদি আবেদন করি বা দাবি যদি জানাই, আমরা তাকেই আবেদন করব। সেই কারণে আমি বারবার উল্লেখ করছি মাননীয় বিধায়ককে, যে আপনি একটা অবশ্যই প্রশাসনিকভাবে তদন্ত কমিটি করে সমস্ত বিষয়টিকে তদন্তের আওতায় এনে মাতৃসদনকে আবার পুনরায় চালু করবার ব্যবস্থা করুন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্টার, বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।